বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন? খুবই মজাদার একটা রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। কালারটা দেখে বুঝতে পারতেছেন রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। এই রান্নাটা কিভাবে করলাম চলেন দেখিনি কিভাবে এই রান্নাটা খুব সহজে করা যায়। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর 696। আপুরা ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। নিয়েছি এখানে পাঁচমিশালি গুঁড়া মাছ, অনেকেই বলে নতুন পানির মাছ, চেলা মাছ, অনেক নামেই ডাকে। যাই হোক, এখানে 150 টাকার মাছ বোঝা যায়? বলেন তো কি বলি। এখানে একটা আলু ভাজির থেকে একটু মোটা করে কেটে নিয়েছি, আর মাছটাকে খুব ভালো করে ধুয়ে কেটে বেছে নিয়েছি। বসিয়ে দিলাম কড়াই, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, হাফ চা চামচ একটু আস্ত জিরা দিয়ে দিলাম। এত সুন্দর একটা সেন্ট বের হয়েছে, পুরো রান্নাঘর সেন্ট ভরে গেছে জিরার গ্রানে। আর দিয়ে দিলাম 1 মুঠ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু পেঁয়াজ কুচিটা নরম করে ভেজে নিব। আমি যেভাবে রান্নাটা করি ঠিক ওইভাবে করে দেখাচ্ছি। একদিনে অবশ্যই এভাবে করে খাবেন, সবাই ছোটো মাছ খান জানি, আমি যেভাবে রান্নাটা করছি এভাবে করে খাবেন, ইনশাল্লাহ পছন্দ হবে আপনাদের। এখানে হাফ চা চামচের একটু বেশি আদা রসুন বাটা দিয়ে দিলাম। খুব ভালো করে আদা রসুন বাটাটাকে একটু ভেজে নিয়েছি কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়া। আমার আপুরা ভাইয়ারা যারা এখনও লাইকটা দেন নাই, ভালোবেসে লাইকটা দিয়ে দেবেন। নতুন আপু ভাইয়া হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। যাই হোক, সামান্য পানি দিয়ে দিলাম। মশলাটাকে খুব ভালো করে এখন কষিয়ে নিব। ছোটো মাছ যেভাবে রান্না করেন না কিন্তু ওইভাবে কিন্তু ভালো লাগে, যেভাবে রান্না করেন ওইভাবে ভালো লাগে। সবসময় হাতে মাখিয়ে রান্না করি, আজকে একটু ডিফারেন্ট করে রান্নাটা করলাম। এই যে একটা আলু কুচি দিয়ে দিলাম। আলু ভাজির থেকে একটু মোটা করে কেটেছি আর কি, একবারে চিকন করে না। এভাবে আলুটা দিলে মশলার সাথে কিন্তু দারুণ একটা টেস্ট আসছে এই রেসিপির। আপুরা ভাইয়ারা কে কোথা থেকে দেখছেন? নতুন আপু ভাইয়া হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর পুরনো আপু যারা আমার পাশে আছেন, প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করতেছেন, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আলুটাকে আমি 2-3 মিনিট একটু কষিয়ে নিলাম, তারপরে দিয়ে দিলাম আগে থেকে কেটে বেছে রাখা ছোট মাছটা। এখন আলতো হাতে নাড়াচাড়া করব, বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। আমার নতুন আপু যারা আসছো অবশ্যই দেখে শিখে নিবা, আর পুরান আপুরা তো পারেন, তাদের শেখানোর কিছু নাই। আলতো হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, দেখেন আমি বেশি কিন্তু নাড়াচাড়া করবো না, মাছ ভেঙে যাবে। এখানে দিয়ে দিলাম আমি 1 কাপের একটু বেশি পানি। পানি কিন্তু বেশি লাগবে না, ছোট মাছ। আলুটা আমি কিন্তু আগে কষিয়ে নিয়েছি, আর আলু সিদ্ধ হতে তেমন একটা বেশি সময় লাগে না। আর এখানে দিয়ে দিলাম 10-12টার মতো কাঁচামরিচ ছিঁড়া। আপনারা যে যেমন ঝাল খাবেন তেমনটাই দিবেন। আর কিন্তু নাড়াচাড়া করব না, আমি শুধু কড়াইটা ধরে মাঝে মাঝে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। বেশি নাড়াচাড়া করলে ছোট মাছ ভেঙে যাবে। এমন একটা ছোট মাছের তরকারি হলে আর কি লাগে বলেন। ছোট মাছ কিন্তু অনেক উপকারী, হাড়ের ক্ষয় রোধ করে, রাতকানা রোগ দূর করে, যারা চোখে কম দেখে তাদের উপকার করে, অনেক উপকার ছোট মাছে। অনেকে কিন্তু কাটার কারণে খেতে চায় না, কিন্তু ছোট মাছ রান্নার পরে কিন্তু কোনো কাটা লাগে না। অনেকে বুঝে না কিন্তু খেতে চায় না আর কি, বিশেষ করে বাচ্চারাই খেতে চায় না, বলে কাটা লাগে। আমি লবণটা চেক করে নিচ্ছি ঠিক আছে কিনা। মাশাল্লাহ, লবণ ঠিক আছে, সমস্যা নেই। অবশ্যই কিন্তু রান্নার আগে, নামানোর আগে আর কি লবণটা চেক করে নামাবেন, অনেক সময় মনে থাকে না লবণ দেওয়ার কথা। যাই হোক, একটু মাখো মাখো হয়ে গেছে, আর কিন্তু ঝোলটা নাবো না, আলুতে কিন্তু ঝোলটা খেয়ে ফেলবে।
এই পর্যায়ে নামিয়ে নিলাম। দেখেন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। সবাই ভালো থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।